সাথে সাথে আপনারা জানেন পশ্চিমবঙ্গে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে। আমি তখনই থামবো যখন বীরভূম জেলা থেকে এই সন্ত্রাসবাদী জঙ্গিদের পার্টি এই তোলামূলকে উৎখাত করতে পারবো। এটা আমার 18তম শপথ। আমি লোকসভা নির্বাচন পর্যন্ত সর্বত্র আসব, সর্বত্র কর্মসূচি করব। যেখানেই আক্রমণ হবে, যেখানেই চুরি হবে, আমরা তার প্রতিবাদ করব। এবং আপনারা নিজেরা দেখেছেন যেভাবে প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ এই বীরভূম জেলায় লুট হয়েছে, এখনো লুট হচ্ছে। কয়লা, বালি, পাথর কিছু বাকি রাখেনি এই লুট করতে। এই লুট তখনই বন্ধ হবে যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে আর তার চোর ভাইপো জেলে যাবে। তার আগে বন্ধ হতে পারে না। কেষ্ট গেছে জেলে, অনেক বেআইনি কলেজ মলয়পীঠের বিবাস অধিকারীর বাতিল পর্যন্ত হয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা জিরো টলারেন্সের নীতিতে লড়াই করি। কাউকে ছাড়বো না, আমরা একটাকেও ছাড়া হবে না। এক বন্ধু সকালবেলা তার ফেসবুক পোস্টে বলেছেন, খয়রাসলে শুভেন্দু অধিকারী যাদের বিরুদ্ধে বলেছিল এখন তাদের বিরুদ্ধে কেন বলছে না। আমি আপনাদের বলে দিই, কেষ্ট মণ্ডল এই জেলার ছোট মুখ্যমন্ত্রী ছিল। তার নেতৃত্বে গণতন্ত্র লুট হয়েছে, ধ্বংস হয়েছে। এখন কেষ্টর জায়গায় কাজল শেখকে বসানো হয়েছে। এই কাজল শেখের নেতৃত্বে এই জেলাতে দুর্বৃত্তায়ন এবং এই জেলায় সংখ্যালঘু মুসলিম যাদের এরা প্রতারিত করেছে, বঞ্চিত করেছে, শোষণ করেছে, তাদেরকে আবার নির্বাচনের আগে তাদেরকে উস্কানো হচ্ছে সাম্প্রদায়িকতার নামে। এই কাজল সভাধিপতি এর এত সাহস হয় কি করে? জুম্মার দিন মসজিদে গিয়ে সেখানে সাম্প্রদায়িক বক্তব্য রেখেছে, ভেবেছে কেউ রেকর্ড করবে না। আমার কাছে সব তথ্য আছে, শুধু ভোটটা ঘোষণা হতে দেন, ইলেকশন কমিশনে দেব। কেষ্টর যে হালত হয়েছিল এদের হালত তাই হবে। আর এই ডিসিআর কোম্পানি এ চিরদিন চলবে যতক্ষণ চোর মমতা আছে। বোতলটা নতুন, মদটা পুরনো। সরকার চায় তার রাজস্বটা আগে কেষ্টর বাড়ি যেত, এখন শ্যামসিং তুলে, তাপাই বিশ্বাসরা তুলে, এখন তারা ভাইপোর কাছে সরাসরি পাঠিয়ে দেয়। এখানে আপনার পাহাড় থেকে আলী খান রাজগ্রাম থেকে টাকা তুলে এখন আগে কেষ্ট যেত, এখন কাজলের কাছে যায়। লোডিং আমাদের টোল গেট জেলা পরিষদের সবগুলো টেন্ডার ছাড়া 1.5 কোটি 2 কোটি টাকা করে বিক্রি হচ্ছে। আপনারা জানেন কিভাবে লুট চলছে এখনো। এই চোর তৃণমূল, তার যতক্ষণ পিসি ভাইপোর এই চোর আমি বন্ধ না করতে পারছি, আমরা এ চুরি আটকানো যাবে না। লড়াই চলবে, সংঘর্ষ চলবে। পোস্টপল ভায়োলেন্সের গুন্ডারা এখনো জেলে যায়নি, তাদের আমরা জেলে দেখতে চাই। 21-এর ভোটের পরে বেছে বেছে মেরেছে, ঘর ভেঙেছে, বুলডোজার দিয়ে ভেঙেছে। আপনারা কি ভাবলেন যে আমরা এগুলো ভুলে গেছি? আমরা একটাও ভুলিনি, আমরা একটাও ভুলিনি। এই সাঁইথিয়াতে লীলাবতী সাহা, তার দেবাশিস সাহারা জেনে রাখুন, যেভাবে পুরো ভোট লুট করেছেন এর খেসারত আপনাদের দিতে হবে।